বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। চলে এসেছি কিন্তু আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ দ্বিতীয় দিন মামা শ্বশুর বাড়িতে। তো সকাল সকালই উঠেছি, উঠে আর ভিডিওটা স্টার্ট করে দিলাম। চলো ব্রাশ করে নিই। এখানের থেকে কিন্তু এখানে ঠান্ডাটা অনেকটাই কম। আমাদের ওখানে প্রচুর ঠান্ডা পড়েছে, এখানে একটু কম। তো আমার চা খাওয়া হয়ে গেছে, ও কিন্তু এখন মুখ ধুয়ে চা খাচ্ছে। দেখো বন্ধুরা, সকালবেলা কত ঠান্ডার মধ্যে কিন্তু মানে মামাদের যে রোয়া হচ্ছে, কত ঠান্ডার মধ্যে সবাই জলের মধ্যে বসে বসে রুইছে। আর আমরা ঠান্ডায় কি করছি তাই না বলো? এদের কত কষ্ট। আর আমরা ভাবি চালের দাম এত মানে বেড়ে গেছে, চাল কিনবো কি করে। কিন্তু এদের যে এত খাটুনি থাকে এদের এই পেছনে, চাল মানে চাষ করার পেছনে। দেখো কত কষ্ট করছে বন্ধুরা। আর এই দেখে কিন্তু আমরা কালকে যেহেতু চলে এসেছিলাম, আর দিদিরা কিন্তু এখনো আসেনি। তো দিদিরা আসছে, রাস্তায় আছে। দিদিরা আসলে তোমাদেরকে দেখাবো। কোথায় আসছো? বিহার থেকে চলে এসছে নাকি? তুই আছিস, তোকে দই ভাত না, না এটা হালকা আছে। দইটা কি আর দিও না গায়ে। সামনে বিহার থেকে চলে এসছে না? চলে এসছে। এই শুধু ইনজেকশনটা ঢুকিয়ে রাখ ফ্রিজের মধ্যে। ব্যাগপত্র গোটা খাট জুড়ে ব্যাগপত্র এসছে। হ্যাঁ তাই তো, লাইটটা জ্বালো, দেখা যাচ্ছে না ব্যাগগুলো। চলে এসছে, শুধু দুপুরটা হবে, পুকুরে দুধ গাপ করে চলে যাবে। এখন লাউ কেটে নিয়েছে, চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি হবে। পুকুরের জ্যান্ত চিংড়ি আর এই লাউ চিংড়ি। চলে আসো, একটাই হয়ে যাবে তো? হ্যাঁ, আরেকটা ওখানে আছে, দেখো ওখানে আরেকটা আছে, দুটো আছে, আরেকটা ছোট। চলো আবার মৌরলা মাছও অনেকগুলো ধরা হয়েছে। মানে জ্যান্ত মাছ দিচ্ছে, এই যে জ্যান্ত মাছ খাওয়াটাই হচ্ছে সব থেকে বেশি আনন্দ। এইদিকে দুটো মা কিন্তু বসে গেছে মাছ কাটতে। এই যে এই মাও বসে গেছে মাছ কাটতে, এই মাও বসে গেছে মাছ কাটতে। দেখো কত জ্যান্ত কিন্তু মোরলা মাছ। বেলা মুড়ি টিফিন খাওয়া হয়ে গেছে, মুড়ি মাখা, শসা পেঁয়াজ চানাচুর দিয়ে মুড়ি মাখা খাওয়া হয়ে গেছে। তারপরে কিন্তু মোরলা মাছ ধরা হয়েছিল, সেই মোরলা মাছ শাশুড়ি মা কেটে দিয়েছে। তো এটা এখন ঝাল করব, তো রান্নি আমি। আর এখানে হচ্ছে লাউ চিংড়ি, চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি করছি। আর আবার পুকুর দিয়ে মাছ ধরা হচ্ছে, সেই মাছের হবে। বন্ধুরা দেখো, খাল দিয়ে কত পুঁটি মাছ ধরেছে বলো। হ্যাঁ দেখেছো, দেখেছো? আমি এখান থেকে পে করছিলাম ঠাকুরের কাছে, ঠাকুর যেন বেশি মাছ পায়। এরা কোথায় ছিল? বড় বড় মাছ, মাছগুলো বাছো, ওটাকে ধোয়া আগে। কারে দিন কি ছাগিন জালে নিয়ে দেখি দেখি আবার কত মাছ দেখি। মাছ ধরতে অনেক আছে, এই মাছ ধরতে সব ছাকিং জালে দিয়ে ধুয়ে নি। হ্যাঁ এগুলো সব ধুলে বোঝাবে। এবার কাটো। মাছ খেতে গিয়ে মরেছে, দেখো মাছ খেতে গিয়ে মরে গেছে। কত মাছ পায়ে জানো। হ্যাঁ কত মাছ না ই করবে করো। এবার কাটো বসে। এখনো মাছ আছে, কত মাছ, প্রচুর মাছ। কালকে আবার যাওয়ার সময় ধরে বক খেয়ে নিচ্ছে, যাওয়ার সময় কত খাবে বক? খাও না। কত বক যত খাবে বক ধরতে এখনো শিং মাগুর আছে। বক ধরবে, বক যত খাবে তত ধরবে। না এবার কাটো লোক। মিষ্টি কটা মাছ ধরেছিস? ভালো হয়েছে। 300 টাকা, 300 টাকা। ও বাবা, সায়না সব মাছগুলো 300 টাকা বিক্রি করবে বলছে। এ দেখো বড় বড় আমার হাফ বালতি 10-20টা তুলেছি। হ্যাঁ তাই? তাহলে 20 পিস মাছ তুই খাবি, আর খাবি না। ছাড়িয়ে ডাঙ্কুরে মাছ বেশি আছে। ডাং করে ছোট ছোট মাছ। পুজা পেয়েছি মাছগুলো। দেখি কত আছে, দেখি সেগুন জালে। দেখাই যাচ্ছে না। হ্যাঁ ওইগুলো বালতি করে নিয়ে ধো। এটা আছে ওটাকে তোল আগে। কত পুঁটি মাছ। এই দেখো চারাপোনা মাছ, এই দেখো চারাপোনা মাছ না? ধরেছি তো, রুই মাছ ছোট। হাত দিয়ে দাও। পাতাগুলো তুলে নে।
এখানে ধোয়া হচ্ছে মাছ, আবার ওখানেও কতগুলো মাছ। এই মাছগুলো সেগুন জালে করে নিয়ে ধুয়ে নাও। হ্যাঁ আসছি। এবার পুকুরে জ্যান্ত মাছ, তারপরে কাঁংড়া পড়েছে, এইসব মাছ দিয়ে এখন ধরে ঝোল। এই যে ওলকপি আলু কাটা হয়েছে, ওলকপি আলু দিয়ে ঝোল। এখানে কড়াই মাছ ভাজাও হচ্ছে, আর ওইদিকে আবার চুনো মাছ ধরা হয়েছে, সেগুলোও কাটা হচ্ছে। কখন কাটা হবে কখন খাওয়া হবে জানি না, শুধু রান্না করতেই থাকে, মাছ ধরুক আর কাটতে থাকি আমরা। বন্ধুরা খাওয়া দাওয়া সেরে এখন যাচ্ছি হচ্ছে একটা দিদার বাড়িতে। ওই দিদার বাড়িতে প্রচুর আমরা যেতাম, গিয়ে সেখানে ঝামেলা করতাম, তখন আমি মানে ভিডিও করতাম না। তো এখন যাই, এখন মামা শ্বশুর বাড়িতে আসি, তখন ওখানে যেতাম। তো সবাই মিলে কিন্তু খেয়ে দিয়ে রেডি হয়ে যাচ্ছি, সামনে বরমশা নন্দাই যাচ্ছে। তো চলো ওখানে গিয়ে দেখাবো। ওটা করছে। ধান ঝাড়ছে, ওটা করছে কি, ধান ঝাড়ছে। ভালো করে দাঁড়িয়ে তুল, সামনে দিয়ে না এটা তুই সামনে আমাকে দিয়ে তুলে দিবি, পেছন দিক দিয়ে তুলছি। বিয়ে হয়ে যাচ্ছে কি। হ্যাঁ চলে এসেছি দিদার বাড়িতে। দেখো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের মাসি হয়। তো চলে এসেছি দিদার বাড়িতে। দিদা এখন কিন্তু কাঠের জালে চা বানাচ্ছে, আর এই যে কাপ রেডি করে দিয়েছে, দিদা চা করছে। তো আমরা চা খাবো। তো এখানে আমরা প্রচুর এসে মজা করতাম, তখন প্রায় 7-8 বছর আগের কথা। যে প্রচুর মজা করতাম। তো এখন এখানে আসা হয় না, এখন মামা শ্বশুর বাড়িতে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো টাটা।